কিরপিন্য কয় তারিখে বিয়ে করছো বলো আমি 2 তারিখে তুমি কার কাছে নিকা বইবা না কি করবে সেটা তো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে আমার ওই শাড়ি চাই বাস আচ্ছা শুনুন দেখতেছি দেশের পরিস্থিতি ভালো লকডাউন চলতেছে না ভাবতেছি রিক্সা নিয়ে বাইরে আমি টাস করে বাইরে এখন তোর যে দিব এখন ট্যাগ জোগাড় করতে পারতেছি না তো শাড়ি কিনে দিব করতে না জানি অন্য কোনো ব্যবসাও করতে পারতেছি না তো তুমি ভাত খাওয়ানোর টাকা জোগাড় করবে কিভাবে সেটা তো আমার দেখার বিষয় না তুমি যদি টাকা জোগাড় না করতে পারো চুরি করো ডাকাতি করো মেয়েদের সাথে ঘুরতে যাও মেয়েদের থেকে তুমি আমাকে এনে দাও এটা তো আমার দেখার বিষয় না তুমি আমাকে বিয়ে করছো আমি বেশি কিছু না একটা শাড়ি চাইছি সেটা তুমি কিনে দিবা না একটা আরাবিয়ান বউ বিয়ে করছি হ্যাঁ শুদ্ধ এত শুদ্ধ আমি কেমনে রাখি শোনো তোমার এই শুদ্ধ থেকে আমার একটা বুদ্ধি বেরিয়েছে আমার কাছে এই যে তুমি তোমার একটা ব্যবসা কি তুমি আমাদের ব্যবসা করবা তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাই বাবা তোমার ওই ব্যবসা আমি তোমার দেয়া ওই এরকম ব্যবসা তাহলে কি ব্যবসা আরে পজিটিভলি না নেগেটিভ দাও কে আলকে কইতাছি কি তোমার দিয়া তোর যে তুমি একটা ফলা দাও ফলা লাগে 20 মিনিট কর আগে শেষ করতে দাও 2-3 মিনিট কথা কইবা হ্যাঁ পর টাপট করে দেবে দিয়া তো নালে তো বাপ মার কাছে কই আর আমি কি চিন্তা করব এই একটা মায়ের লগে এমনি ফেম করতেছেন কা হ্যাঁ মায়া তো ভালো কথা দিছে হ্যাঁ মায়ের জোর করে কি করতে গেছেন হইছে কি একটা ধান্দা বুঝছো পারবে না হ্যাঁ পারমু যদি তুমি সাপোর্ট দাও আমি তো আছি তোমার পিছনে না গো দরজাটা লাগে আমি আইতেছি যাও আচ্ছা ঠিক আছে আল্লাহ বেশাদান সফলতা পাই আমার মনের মোহতলে তুমি আমার সাথে কথা এই যাই ছাড়েন তুমি এই শোনো না আগে শুনতে দাও শোনো তুমি আজকে 1 মাস হইছে আমার কোনো খোঁজ খবর রাখতেছো না তুমি আমারে বিয়ে করছো বিয়ে করার 7 দিন পর তুমি কোথাও উদাও হয়ে চলে গেছো আচ্ছা বলো তো আমি একটা মেয়ে হয়ে কিভাবে খানা খরচা এগুলা ম্যানেজ করি তুমিই বলো এ মাতারি এটা থুক আপামনি আপনি মনে হয় ভুল করতে আছেন মানে আমার ওই হাজবেন্ড মানে ওই আমার স্বামী মনে হয় দেখতে হতে মোর মতো এলেকে ভুলবশত মোকেই ধরিয়ে ফেলাইছেন আমি ভালো করিয়া টেরাই করিয়া দেখেন মোকে আগে দেখেন দেখার পর হ্যাঁ এরপর উল্টো সিধা কথা বলেন দেখো আমি মুঠো কোনো মিথ্যা কথা বলতেছি না যা বলতেছি সব সত্যি বলতেছি আমি বুঝি এখন আমার আর পছন্দ হয় না আপামনি আসলে আমি ভুল করতে আছেন এখনো মুই আমাদের যে এই যে মিয়া আমি ওইখানে দাঁড়ায় সব দেখতেছিলাম আপনি মিয়া একটা পোল্ট্রি বাস আপনি এই বেশ দিলে কটা মায়ের না চাইতেছেন এইটা যে আপনার বউ আপনি যেদিন বিয়ে করছিলেন ওদিনকে কাজী অফিসের গেটের সামনে আমি খাড়া আছিলাম সত্যি কইছি না ভাই আমি চিনছি কোন অশান্তির মধ্যে মরে ফালাইলে আল্লাহ কোন খেলার মধ্যে ফালাইলা ছাড়েন ভাইজান এই বন্ধ কটা মায়ের না চাইতেছেন ভাইজান হ্যাঁ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আমার চোখে ফাঁকি দাও এই স্মার্টগিরি কইরা কয়টা মাইয়াকে না চাইতেছো জি আপনি আমার চিনেন তুমি এখানে কি করতেছো ওনার বউর লগে কথা কইতাছে বউ মানে কিসের বউ গত মাসে বিয়ে করছে বিয়ে কইরা এই ধরনের অভ্যাস হচ্ছে ওনার উনি না জানি কত মাইয়ের এইভাবে ঠকাইছে কথা শোনো মুই কি এই ধরনের ছেলে তোমার এই লাইফে তুমি কোনোদিন দেখছো এই যে এই যে দেখো এই মাতারি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরনের এই বেশরম মহিলারা কি ধরনের আচরণ করতে আছে মুই কি এই ধরনের ছেলে তুমি কও দেই আচ্ছা বলো কোন মাসে কয় তারিখে বিয়ে করছো বলো আমি কইতাছি আপনাদের কান্দা 26 তারিখ গত মাসের 26 তারিখ এই আপনি জিজ্ঞেস করেন এই তুমি আমার কোস্তাকুস্তি করো কি পিন্না কয় তারিখে বিয়ে করছো বলো আমি 2 তারিখে একজন বলে 26 তারিখ আরেকজন বলে 2 তারিখ দেখছো বিষয়টা কোন হাতে পেঁচ খেলাইছে জেলাপির মতন পেঁচ আগো মধ্যে এর মধ্যে হইলে কি আড়াই পেঁচ আর মধ্যে হলো 3.5 পেঁচ আরে শুনো হ্যাঁ আমার কাজে অফিস মানে আমরা যে অফিসে যে বিয়ে করছি হ্যাঁ যে দাঁড়াই ছিল হ্যাঁ ডেট কি মনে আছে নাকি ওটা এই ধরনের ফাইদা কি শুরু করছো হ্যাঁ ছেলের ব্যাপারে শুরু করছো না দাঁড়াও
তোমাদের খবর আছে আমার বয়ফ্রেন্ড কেমন আমি তো জানি ও আমাকে ছেড়ে এক পাও নড়ে না আর এই মাতারি আমার ধরে কয় ও আমার স্বামী তুমি আমার এক আমি সত্যি বলছি তোর তুমি ব্যাপারে- ভুল লাগেছো আমার মনে হয় তোমার স্মৃতি শক্তি সমস্যা আছে আমার বউ সাথে স্বীকার করতে হবে যাও তুমি যাও এই খাইয়ে খাইয়ে শোনো 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 এত কথা বলে লাভ নাই খাইয়ে লয়ে কাম নাই এই মাতারি হইলে আমি কেমন একদম বিয়ে করব বুড়া মাতারি একটা খাবার দিয়ে দাঁত ফেলা দেবো ফাদিলে এই, শাড়ি তো পাই নাই তেমন। আবার তুমি থাপ্পড় মারছ পারা আমি তো ওদিকে সারা- দাঁড়া থেকে মশাই কামড়ে থেকে আমাকে সব রক্ত খাইয়া লাইছে তোরে ডেঙ্গু ধরো ম্যালেরিয়া ধরো কলোরিয়া ধরো ভাবি ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন ভালো আছেন না ভাবি হ্যাঁ ভালো আছি কি বলবেন বলেন আচ্ছা ভাবি আমার দেখলে আপনারা এরকম খামসা খামসি করেন কা খামসা খামসি খামসা খামসি করি না আচ্ছা আপনি এইভাবে তাকাই রইছেন কেন আচ্ছা আমি টাকা দিছি আমার টাকা নিতে কি দোষ হয়ে গেছে গা তাকানির একটা সৌন্দর্য আছে না আপনার তাকানির তো কোনো সৌন্দর্য নাই ভাই কদি কপাল আমি কার বুঝাইতাম আমার টাকানির সৌন্দর্য আবার অসৌন্দর্য কি আছে আচ্ছা ভাবি বাদ দেন এসব কথা শরীর স্বাস্থ্য ভালো হ্যাঁ ভালো আছি তার আগে আপনি বলেন আপনি আবার কোন দিকে চাই রইছেন হ্যাঁ আমি ভাবি এটা কোনো কথা আমি তো আপনার দিকে চাইছি একদম আপনার থেকে নিখুঁত ভাবে আচ্ছা ঠিক আছে বাদ দেন কিসের জন্য আসছেন সেটা বলেন না কইতেছেন ভাই কো ভাই একটু বাজারে গেছে ও ভাই বাজারে গেছে না হ্যাঁ আচ্ছা আপনি কি রানবেন হ্যাঁ কি রানবেন সেটাকে আপনাকে বলতে হবে কি রান্না করব না রানবেন অসুবিধা না আচ্ছা আপনি কি কোনো ইমার্জেন্সি কথা আছে আপনার ভাইয়ের সাথে আছে ভাইয়ের লোক বাজারে যায় দেখা করবো আচ্ছা তুই ওইদিকে যেয়ে কথা বললেন আচ্ছা তা ভাবি কি রানবেন আচ্ছা লোক তো আমি কি রান্নবো সেটা আপনাকে বললে তো কোনো লাভ হবে না কোনো লাভ হবে আমি রান্না করলে কি আপনি খাবেন যদি ভালো লাগে তাহলে খেয়ে না আমি তো আপনাকে খাবার দেবো না আমরা এরকম লোকেরা খাবার দেই না ভাই আপনি এখন আসেন যান আচ্ছা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে বাবারে আমি দুশ্চরিত্র লোক দেখছি হের মতো এরকম দুশ্চরিত্র লোক দেখি নাই কেমনে লুচ্ছাদের মতো চাইয়া থাকে বাবা ছি 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 চল এই সহজ ভাই কেমন আছেন এই এই হালা ফালা তুই চাইয়ে রয়েছো কোন দিকে হ্যাঁ তুই মোর বোর দিকে চাইয়ে সবুজ ভাই কেমন আছেন না এদিকে চাই এদিকে চা হ্যাঁ। কি জি। চোখে সমস্যা আছে মনে হয় তুই তোর এখন চোপড়ামু তোর কেন মা হনে তুমি রাখো আমারে বলো তোমার কষ্ট করতে হবে না আমি না না ভাবি আমি সবুজ ভাইয়ের খুব পছন্দ করি সেই জন্য সবুজ ভাইয়ের লোক আমি ছোটবেলা থেকে আমি অনেক বড় ভাই হিসেবে জানি আমি আজ অব্দি কখনো সবুজ ভাইয়ের লোকে ওরকমভাবে ইয়া করি না। তা ভাবি ভালো আছেন না আপনি হ্যাঁ বুঝতে পারছি তুই চাইয়ে রইছো মোর বোর কোন দিকে চাই রইছো তোর তে এখন আর মাইরে তোর কেউ রক্ষা করতে পারবে না ভাই আপনি বুঝতে পারতেছেন না আমি কোনো কারণে ভাবির দিকে চাই নাই চাও নাই না। ফালা ফালা মারমু কলম মারমু কি শুরু করছে মানুষ না না ভাই বোঝার তোমার চেষ্টা বউ সম্মান করুন। যাবো হ্যাঁ, আমি কোনো কালেই হ্যাঁ। আমি ভাবির দিকে চাই না এই যে এখনো চাই না এখন চাই এখনো চাই না। এখন তুই চাই রইছো আমি এখনো তুই চাই রইছো না এই যে দেখেন একদম স্পষ্ট বুঝতেছি আমি আপনার কথা দেখছো বলতেছি। দেখছো এখন মিজাজটা কেমন খারাপ লাগে এখনো একটা কাম করি হ্যাঁ। পরে হ্যাঁ ধরি আর বাহের দ্বারা লয়ে যাই আর বাহের দ্বারা নেওয়ার পর আর বাহের দ্বারা কি বিচারটা করে হ্যাঁ তার আগে কও তো কি? পছন্দ কি তোমারে করে না আমারে করে তাকাই থাকে কোন দিকে এই কারে পছন্দ করো সত্যি করে কর আমি আপনার কথা বলি। চাইয়ে রয়েছো মোর বোর দিকে তুই পছন্দ করো আমারে বুঝলাম না ব্যাপারটা আমার কিন্তু চান্দি গরম হয়ে যাচ্ছে চগুড়াই ফেলমু না খারাপ চলো ধরে নিয়ে চলো আর বাহের চলো দ্বারা লো। আহ, আহ, আহ। এই জীবন ভাই জীবন কাকু কেরা জীবন থুক আসলে আমি তো কাকু লাগে না এই আমের পোলায় আমের পোলার এই চোখ খারাপ কি এর লেগা কে তোমার চোখ খারাপ হ্যাঁ চোখ এই যে মনে করেন এই যে দেখেন, মনে কর সবুজ ভাই আমি আপনার অনেক ভালোবাসি আমি এককালে অনেক কি হ্যাঁ আর চাইয়ে থাকে মোর বোর দিকে কি সমস্যাটা কি আমের পোলার? আরে সবুজ শুনো কি? আমার পোলার একটা সমস্যা আছে কি এই সমস্যা কি সমস্যা হলো হ্যাঁ। যদি তোমার দিকে চাই থাকে হ্যাঁ। তাহলে চাই থাকো মনে করো আরেক দিকে হ্যাঁ একা এমন কা আর চোখ হলো টেরা হ্যাঁ ওনার একটু বুঝায় বলেন বুঝিয়া কইতেছি তোমার আর কোন আমি বুঝিয়ে দিছি এই যে এখন আমের পোলার টেরা হোক আর যাও আমের পোলার চোখ খারাপ হ্যাঁ ওই যে রাস্তাঘাটে যে মাইয়েরা যায় না
মায়া দিকে আরে বাবু চোখ খারাপ না, চোখটা রইলে পরে মুমু করে। এরম করে হ্যাঁ। এই হরেন এরম করে মানুষের তো চেহারা দিকে চাই কথা কয় হ্যাঁ চেহারার দিকে চাই বাড়ি পারে না। না চেহারা দিকে তো চাইতে না আমরা বলা হইলে কি হুডাহাডি কোন আনতে আছে সবুজ ভাই রাস্তায় ঠিক মতো দেখা পারে না। সবুজ ভাই আমনে বুঝেছো? এই যে আমনে এই যে হ্যাঁ বিশ্বাস করেন এই যে আমি কিন্তু এখন আপনার দিকে তাকিয়ে কথা বলছি এই যে দেখছেন চাই আর এসেগুলো আমার দিকে দেখছেন আমি তো কইলাম টেরা। আপনি বিশ্বাস করুন ভাই আমি কোনো কালে বাবির দিকে চাই নাই আমি এতটা খারাপ ছিল না হ্যাঁ আর সবাই আমার খারাপ বানায় আচ্ছা যাই হোক ভাই এত কথা বললে লাভ নাই তোমার এই দুশ্চরিত্র স্বভাবটা ভালো করো হ্যাঁ এই মানুষের বোর দিকে মনে কোনো জোর দিও না কাকু আমার একটা কথা বললে যাই এই ধরনের যদি এই অসভ্যতাকে নিয়ে যে রাস্তাঘাটে করে হ্যাঁ মানে ধরিয়ে যে জন্মের রোসা রোসাইবে এরপর মনে করেন ওই যে আবার চাই গেছে দেখেন ঘরে লেগেন বাবা নাইলে কোনো মোড়া থেকে খাইবে আল্লাহ আরে গরল